ময়না, ময়না, ময়না। কি ব্যাপার, তুমি এখানে? তুমি আসছো কেন? আমি তোমার স্বামী, আর এটা আমার বাড়ি। আমি আসবো না তো কে আসবে? এই, তুমি এটা কি কইতাছো? এত কষ্ট করে এই বাড়িটা তৈরি করছি আমি, আর অমন তুমি এসে তোমার বাড়ি দাবি করতাছো? আরে কষ্ট তো তুমিই করবা, কারণ আমি বিদেশ থেকে টাকা কামাই করে পাঠাইছি। আমি তো আর এখানে থাকতে পারি নাই, তাই তোমাকে অবশ্যই কষ্ট করে বাড়িটা তৈরি করতে হয়েছে, সেটা তো আমি মানি। শোনো, আমি তোমার এত কথাটা শুনতে চাই না, বুঝছো? তুমি এখান থেকে এখন সুন্দর মতো চলে যাও। আমার হাজবেন্ড যদি আয়সা দেখে, তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এই, তুমি এটা কি বলতেছো? তোমার হাজবেন্ড মানে? তোমার হাজবেন্ড তো আমি। হাজবেন্ড ছিলা, এখন নাই। নাই মানে? নাই মানে দাঁড়াও, দেখাচ্ছি। এই, কই তুমি? বাইরে আসো তো। হ্যাঁ, এটা কে? হ্যাঁ, এটা কে জানো না? এটা আমার এক্স হাজবেন্ড। আরে তুমি না বলতে এ খ্যাত, তে তো দেখতে তার থেকেও জঘন্য। হে, তুমি এটা কি বলতেছো? তার মানে তুমি সত্যি সত্যি একে বিয়ে করে ফেলছো? এর জন্যই তো বলি, আমি যখন প্রবাসে ছিলাম, যতবার আমি বাংলাদেশে আসার কথা বলছি, তুমি আমার বারবার বলছো বাংলাদেশে এসে কি করবা, আগে বাড়ি করো, পোলাপানের ভবিষ্যৎ করো। আর আমি দেখো পাগলের মতো পোলাপানের ভবিষ্যৎ আর বাড়ির লোভে প্রবাসে রয়ে গেছি। আর তুমি আজকে এর সংসার সাজাইছো। জানো, আমরা প্রবাসীরা কত কষ্ট করে টাকা অর্জন করি, আর সেই টাকা পরিবারের মানুষের স্বপ্ন পূরণ করার জন্য নিজের প্রয়োজন না মিটিয়ে সম্পূর্ণ টাকা বাংলাদেশে পাঠাই, যাতে করে আমাদের পরিবার, আমাদের আপনজন ভালো থাকে, সুখে থাকে। এই যে আজকে যে বাড়িটা করছো না, তুমি কি একবার হিসাব করে দেখছো, চিন্তা করে দেখছো এই বাড়ির পিছনে, প্রতিটা ইটের পিছনে এই প্রবাসীর কত ফোঁটা ঘামের জড়িয়ে আছে? একবার ভাবছো? তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার জীবনের 60টি বছর প্রবাসে ব্যয় করেছি, আর এসে কি দেখছি, তুমি তোমার মনের খায়েশ মিটানোর জন্য নতুন কাউকে ধরে নিছো। বারে নারী বাহ, তোমরা শুধু জানো নিজেদের স্বপ্ন পূরণ করতে। আর ভাই, আপনারাও আছেন আজও। এই আপনাদের মতো কিছু ছেলেদের কারণে আজকে প্রবাসীদের ঘর ভাঙে। আপনারা জানেন অন্যের গাছের থেকে ফল কিভাবে খাওয়া যায়, নিজেদের যোগ্যতা আপনাদের নাই। আপনারা কি একবারও ভাইবা দেখেন ওই প্রবাসী জায়গাটা নিজেকে? যদি ভাবতেন কখনোই এই কাজটি করতেন না। আর তুমি কি ভাবছো, সে তোমাকে নিয়ে সংসার করবে? সে তোমার সাথে আছে শুধু এই টাকার মেশিনটার জন্য, এই প্রবাসীর জন্য। তুমি এই প্রবাসীটাকে ধোঁকা দিয়েছো না, তোমার বিচার আল্লাহ করবে। ঠিক একদিন তুমি বুঝতে পারবা এই যন্ত্রণাটা কত কঠোর। ঠিক সেদিন এই টাকার মেশিন, এই প্রবাসীর কাছে তোমাকে আসতে হবে। এই থামো, তোমার আর ইমোশনাল ডায়লগ দিতে হইব না। যেখান থেকে আসছো সেইখানে চলে যাও, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও।